হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে দেখাবো কিভাবে হাজার হাজার হাঁস ফার্মে পালন করা হচ্ছে আর ফ্যাক্টরিতে তাদের কিভাবে নির্মূলভাবে হত্যা করে কষ্ট দিয়ে মাংস করা হচ্ছে। তাছাড়া এমন কিছু মুখরোচক খাবার ফ্যাক্টরিতে তৈরি করা দেখাবো যা দেখার পর আপনাদের মুখ দিয়ে লাল পড়ে যাবে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। হাঁস ফার্মিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, বর্তমান মার্কেটে এই হাঁসের মাংস এখন সমস্ত জায়গায় বিক্রি হচ্ছে। আর একসঙ্গে হাজার হাজার হাঁস ফার্মে কিভাবে লালন পালন করা হয় আর ফ্যাক্টরিতে কিভাবে এদের নির্মলভাবে কষ্ট দিয়ে জবাই করা হয় এবং তাদের মাংস কিভাবে পিচ পিচ করে প্যাকেট করে মার্কেটে পাঠানো হয়, এই ভিডিওতে সমস্ত প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বড় বড় ফার্মগুলোতে অধিক মাত্রায় হাঁস পালন করার জন্য সর্বপ্রথমে এর ডিম সংগ্রহ করা হয়। তারপর এই সমস্ত ডিম থেকে হ্যাচারির মাধ্যমে 14 দিনের মধ্যে বাচ্চা তোলা হয়। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, 14 দিনের মধ্যে কিভাবে ডিম থেকে বাচ্চা জন্মাতে পারে? এখানে খুব তাড়াতাড়ি ডিম থেকে বাচ্চা তোলার জন্য অ্যাডভান্স টেকনোলজির হ্যাচারি মেশিন ব্যবহার করা হয়, যার ফলে সমস্ত ডিম ফুটে 14 দিনের মধ্যে এই রকম ফুটফুটে হাঁসের বাচ্চা বেরিয়ে আসে। তারপর সমস্ত বাচ্চাকে টিকা লাগানো হয়। এই টিকা লাগানোর কারণ হচ্ছে তাদের শরীরে যেন কোনো রকম রোগ না হয়। তারপর এই বাচ্চাগুলোকে কার্টুনে লোড করে ফার্মে পাঠিয়ে দেওয়া হয়। ফার্মের মধ্যে বাচ্চাগুলোকে ছাড়ার আগে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস সেই জায়গায় রেখে দেওয়া হয়। তারপর প্রত্যেকটা বাচ্চার ওজন খাতায় নোট করে ওখানে ছেড়ে দেওয়া হয়। আর তাদেরকে এখানে মেডিসিনযুক্ত খাবার দেওয়া হয়, যার ফলে তারা এই খাবার খেয়ে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তারপর যখন ওদের বয়স 3 মাস হয়ে যায় তখন ওদেরকে আবার টিকা লাগানো হয় আর তাদেরকে একটু বড় জায়গায় ছেড়ে দেওয়া হয় আর সেখানে তাদেরকে খাবার দেওয়া হয়। এই ফার্মে হাঁসের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস তাদেরকে দেওয়া হয়। এই হাঁসগুলোর মধ্যে যেগুলো মাদা সেগুলো প্রতিদিন একটা করে ডিম দিয়ে থাকে আর নরগুলোকে পাঠিয়ে দেওয়া হয় মাংস করার জন্য ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিতে সর্বপ্রথমে হাঁসগুলোকে একটা হ্যাঙ্গারে তাদের ঠ্যাংগুলোকে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর সমস্ত হাঁস ফ্যাক্টরির মধ্যে চলে যায়, যেখানে এই হাঁসগুলোকে এই অটোমেটিক মেশিনের মাধ্যমে খুব কষ্ট দিয়ে জবাই করা হয়। তারপর গরম পানিতে ডুবিয়ে তাদের গায়ের উপরের পালকগুলোকে পরিষ্কার করে ফেলা হয়। আর এইভাবে কনভেয়ার বেল্টের সাহায্যে তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ পরিষ্কার হতে হতে সামনের দিকে চলে যায়। তারপর কয়েকজন ওয়ার্কার এখানে হাঁসের কলিজাগুলোকে আলাদা করে কেটে পিচ করে একটা কার্টনে লোড করে দেয়। তারপর এই কলিজাগুলোকে একটা গ্লেন্ডার মেশিনে ঢেলে দেয়, যার ফলে সমস্ত কলিজা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর হাঁসের পুরো বডিকে ফ্রিজিং করে তারপরে প্যাকেট করা হয়। তারপর মাংসগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। ব্র্যান্ডেড স্মল কেক প্রসেসিং। বন্ধুরা, ব্র্যান্ডেড কোম্পানির কেক অনেক দামি হয়ে থাকে আর এগুলো খেতে অনেক সুন্দর লাগে। আর ফ্যাক্টরিতে এই ধরনের কেক কিভাবে তৈরি করা হয় চলুন দেখে আসি। সর্বপ্রথমে কেক তৈরি করার জন্য এর র মেটেরিয়াল তৈরি করা হয়। তারপর এই মেটেরিয়াল কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় সামনের সেকশনে, যেখানে কিছু ধারালো ব্লেড লাগানো থাকে। আর প্রত্যেকটা কনভেয়ার বেল্টের লেয়ারে এইভাবে ছোট ছোট করে কেটে ফেলে দেওয়া হয় আর প্রত্যেকটা লেয়ারে শুকনো ময়দা দিয়ে দেওয়া হয়, যার ফলে কেকের র মেটেরিয়ালগুলো লেয়ারের কোনো জায়গায় আটকায় না। তারপর নিচে থাকা প্লাস্টিকের ছাঁচের উপর এগুলোকে রেখে দেওয়া হয়। এই সমস্ত কাজ অটোমেটিক মেশিন নিজে থেকেই করে থাকে। তারপরে এগুলো পাঠিয়ে দেওয়া হয় সামনে আর একটা সেকশনে, যেখানে এগুলোর উপরে আরও বিভিন্ন ধরনের মশলাপাতি এর উপরে দিয়ে দেওয়া হয়। তারপর ছাঁচের নিচে পড়ে থাকা মশলাগুলোকে বাতাস দিয়ে পরিষ্কার করে ফেলা হয়। তারপর পাঠিয়ে দেওয়া হয় হিটিং সেকশনে। এই হিটিং মেশিনের মধ্যে এগুলোকে ভালোভাবে সেকে নেওয়া হয়। তারপর এগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে, যেখানে এগুলো প্যাকেট করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।